অনেকেই টিকিট কেটে অপেক্ষা করছেন আমাদের আজকের আকর্ষণ দামাল ছেলে নজরুল কখন মঞ্চে আসবে। দামাল ছেলে নজরুল মঞ্চে আসবে এবং তার আগে দুটি কথা না বললেই নয়। আজ আমাদের দলের জেনেসিস থিয়েটারের ৩৫ বছর পূর্তি। একটি বর্ষপূর্তি উপলক্ষে অনেক ধরনের আয়োজন থাকে। আজ বিকাল ৫টা থেকেই বিভিন্ন আয়োজন চলছে। সম্মানিত সুধীজন, আমরা জুলাই যোদ্ধাদের স্মরণ করে আরেকটু আয়োজন আছে, সেটি আমরা করব। তবে তার আগে এই মুহূর্তে আমাদের আজকের এই আয়োজনকে সুন্দরভাবে সাজিয়ে তোলবার জন্য, অনুষ্ঠানটিকে রাঙিয়ে তোলবার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক সভাপতি জাসাসের লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আজকের আয়োজনের প্রধান মধ্যমণি রেজা আব্দুল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ২১শে পদকপ্রাপ্ত নজরুল সঙ্গীত শিল্পী ও লেখক ফাতেমাতুজ জোহরা, কবি ও নজরুল গবেষক আমিনুল ইসলাম, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম এবং বাংলাদেশ সাংস্কৃতিক কর্মী সংঘ ও দলপ্রধান বাংলাদেশ থিয়েটারের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম। সম্মানিত উপস্থিতি, আজকের এই পরিবর্তিত বাংলাদেশ যাদের জন্য আমরা পেয়েছি, সেই জুলাই যোদ্ধা সম্প্রতি ঘটে যাওয়া মাইলস্টোনের ঘটনা, জুলাই যোদ্ধা মাইলস্টোনের সেই বিমান দুর্ঘটনা এবং গতকালকে যে ঘটনাটি ঘটেছে, আজকে আমাদের যে নাটকটি হচ্ছে দামাল ছেলে নজরুল, এটির ৩২তম মঞ্চায়ন। এই ৩২-এর অধিকাংশ শো যিনি মঞ্চের সেট তৈরি করেছেন শিল্পকলা একাডেমির পরিচিত মুখ, অনেকের ভালোবাসার মানুষ এবং আমাদের জেনেসিস থিয়েটারের পরিবারের সদস্য আমি বিশ্বাস করি, গাজী মনির ভাই গতকালকে সন্ধ্যায় মারা গেছেন। আজকে আমাদের সেটটা সে করতে পারেনি, অন্য একজন করেছে। তো আমি আমাদের জুলাই যোদ্ধা মাইলস্টোনের ঘটনা এবং গতকালকে মনির ভাই মারা গেলেন, আমাদের নাটকের লোক, এদের সবাই স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করার জন্য সবাইকে অনুরোধ করছি। সংস্কৃতি হোক জীবন, প্রেম, দ্রোহ, বিশ্ব মানবতার সপক্ষে, এই স্লোগানকে ধারণ করে জেনেসিস থিয়েটার ১৯৯০ সালে যাত্রা শুরু করে। হাঁটি হাঁটি পা করে আজকে ৩৫ বছর পদার্পণ করছে। এই ৩৫ বছর পদার্পণ উপলক্ষে আজকের বড় বড় সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক এবং পদক প্রদান অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের এই মুহূর্তে জেনেসিস থিয়েটারের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। অডিয়েন্স সবার পক্ষ থেকে একটি তালি চাচ্ছি আজকে এই বরণ অতিথিদের জন্য। অনেক অনেক শুভেচ্ছা জেনেসিস থিয়েটারের জন্য। আমি প্রথমেই মনে করি যে সকল সংকটের মাঝেই আমরা যারা জীবিত আছি তাদেরকে এগিয়ে যেতে হবে। প্রথমেই আমি শ্রদ্ধা নিবেদন করছি ২৪-এর গণ অভ্যুত্থানে আমাদের যে সন্তানরা প্রাণ দিয়ে আমাদেরকে একটি পরিবর্তিত বাংলাদেশের দিকে এগিয়ে যাবার রাস্তা তৈরি করে দিয়েছে। সেই যে মিষ্টি মুখের চেহারাগুলো স্মরণ করলেই বুকটা এক ধরনের ব্যথায় ভারাক্রান্ত হয়ে যায়। তবুও সেই যে ছেলেরা প্রাণ দিয়েছে, তাদের মূল শক্তি, মূল সম্ভাবনা, মূল স্বপ্নই ছিল একটি নতুন বাংলাদেশ। আমরা যেখানে আছি সবাই যদি চেষ্টা করি সেই বাংলাদেশের দিকে যেতে, সবাই যদি সততার সঙ্গে তাদের এই যে নির্মোহ জীবন দানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে চলতে পারি, আমি বিশ্বাস করি বাংলাদেশের অনেক সংকট কেটে যাবে, আমরা একটি আলোকিত মানবিক বাংলাদেশের দিকে যাব। মঞ্চে উপস্থিত আজকের প্রধান অতিথি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আমি মনে করি রাজনীতিবিদের পাশাপাশি যিনি আপাদমস্তক একজন সাংস্কৃতিক প্রেমী অনুরাগী মানুষ, জনাব রেজা আব্দুল্লাহ চৌধুরী। উপস্থিত আছেন আমাদের এই বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী নজরুল সাধক ফাতেমাতুজ জোহরা। তিনি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নজরুল সঙ্গীত শিল্পী, সারা জীবন নজরুলকে নিয়ে কাজ করেছেন, তার প্রতি অত্যন্ত সম্মান জানাই। আমিনুল ইসলাম ভাই রয়েছেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক, কবি ও লেখক, এবং রফিকুল ইসলাম ভাই। আর আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, তিনি আমার বন্ধুজন, দীর্ঘদিন একসঙ্গে পথ চলেছি, কাজ করতে গিয়ে প্রতিনিয়ত দেখা হয়, কাজ করি একসঙ্গে। জেনেসিস থিয়েটারকে প্রথমে ধন্যবাদ জানাই যে জেনেসিস থিয়েটারের আজ ৩৫ বছর, এটি দীর্ঘ সময়, ৩ দশক পেরিয়ে আরো ৫ বছর, ৩৫ বছর একটা লম্বা সময়। আমরা আজকের আয়োজনের শুরুতে তাদের যে আয়োজনের
এই পরিকল্পনা, সেটি দেখে এক ধরনের অভিভূত হয়েছি। আমি ধন্যবাদ জানাই জেনেসিসের প্রধান বন্ধুবর নূর হোসেন রানা এবং তার সঙ্গে যারা আমাদের ইমন খান সহ কাজ করছেন তাদের প্রতি গভীর আনন্দ এবং কৃতজ্ঞতা জানাই যে এত সুন্দর একটি আয়োজন করেছে। নাটকটি দেখে মনে হয়েছে যে 20 বছর আগের নাটক খুব প্রাণবন্ত ছিল, প্রত্যেকেই ছেলে মেয়ে খুব ভালো অভিনয় করেছেন। এর মধ্যে রেজাবুদ্দৌলা চৌধুরী ভাইয়ের ছেলে আছেন, কত বিরাট অভিনেতা। এত বড় অভিনেতা কেন হারিয়ে গেল আমি জানি না। আজকে মঞ্চে তাকে আমরা ধরবো, সে কেন মঞ্চে অভিনয় করে না। আমরা আশা করবো যে সে মঞ্চ আলোকিত করবে আবার। তাদের জন্য আমাদের অভিনন্দন, শুভেচ্ছা। নজরুল হচ্ছে আমাদের প্রাণের শক্তি। নজরুল হচ্ছে সেই শক্তি, প্রেমের কবি, যিনি বলতে পারেন মন প্রিয়া হবে ঈশ্বরানী দেব খোপায় তারার ফুল, অথবা জোছনার সাথে চন্দন মাখি মাখাবো তোমার গায়ে। এই যে কথা, অথবা যে কবি বলেন মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুনি আর এক হাতে রণদুর্য। যে কবি বলেন কোথা চেঙ্গি যে গজেরে মমদের কোথায় কালা পাহাড়, ভেঙে ফেলো এই ভজনালয়ের জগতালা দেয়া তার, খোদার ঘরে কে কপাটে লাগায় কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে চালা হাতড়ে সাবল চালা। এই সেই কবি, আমাদের কবি, জাতীয় কবি নজরুল ইসলাম। প্রেমে যেমন অনন্য উদাহরণ সৃষ্টি করে সঙ্গীত রচনা করেছেন, কবিতা লিখেছেন, তেমনি সমাজের নানা সংকটের বিরুদ্ধে তিনি আজও সমসাময়িক। আজও আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি নজরুলকে ধারণ করতে পারি, এটা বিশ্বাস করে বলছি, জীবনের এমন কোন ক্ষেত্র নাই, রাজনীতির এমন কোন অঙ্গন নাই যেখানে নজরুলের বিচরণ নেই। কিন্তু আমরা দুর্ভাগ্যের জাতি যে আমাদের জাতীয় কবিকে আমরা সেভাবে লালন করতে পারি। আমি বিশ্বাস করি সময়ের সঙ্গে সঙ্গে এই যে নজরুলের ছবি আঁকা, এই উত্তরীয় পড়েছি, আমরা একটা উৎসব করেছিলাম, সেখানে আমরা টি শার্ট করেছি এবং নজরুলময় করে তুলেছিলাম 2 দিন। সেদিনও রেজাবুদ্দৌলা ভাই ছিলেন। আমরা নজরুলকে ধারণ করব। নজরুল আমাদের জাতীয় কবি এবং নজরুলকে ধারণ করলে বাংলাদেশের চেহারা বদলে যাবে। আমরা যদি সত্যি সত্যি একটি ধর্মনিরপেক্ষ মানবিক আলোকিত বাংলাদেশ চাই, নজরুলকে ধারণ করে, নজরুলের কবিতা গান উপন্যাস এগুলিকে ধারণ করে চললে আমরা একটা বিরাট অর্জন করতে পারবো। এখন আজকের এই আয়োজনের জন্য আমি জানি অনেক কষ্ট হয়েছে, তবু রানা ভাই আপনি সার্থক। নূর হোসেন রানা আপনি ভালো করেছেন, সেজন্য একটা করতালি সবাই। কামনা করি, নাট্যাঙ্গনে কাজ করি। আর গতকাল এই মঞ্চে অভিনয় করছিলাম, এখানে একটু দুই একটি ইনফরমেশন দিয়ে যদি রেজা ভাই বলেন, রেজা ভাই সময়টা কম। এই মিলনায়তনটি প্রথম, এই মিলনায়তনের কমিটমেন্ট করেছিলেন 1991 সালের 30 ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি কোনো দালালি করছি না, আমি সঠিক তথ্যগুলি বলছি। সেদিন একটি উৎসব হয়েছিল টিন শেডে, আপনারা অনেকে হয়তো এখানে জানবেন। 1 মাস 7 দিন ব্যাপী একটি উৎসব ছিল, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন শিল্পকলার যৌথ আয়োজন। সেখানে নাটকের এখানকার দশা শিল্পীরা দাবি করেছিলেন ম্যাডামের কাছে যে আমরা দীর্ঘদিন স্বপ্ন থেকে একটি জাতীয় নাট্য মঞ্চ চাই। তিনি সেই মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে আমরা একটি জাতীয় নাট্য মঞ্চ করে দেব। এই জাতীয় নাট্যশালা সেই ভবন। এবং আরো একটি বিষয় হচ্ছে যে এই ভবনটির এই মিলনায়তন উদ্বোধন হয়েছে 4 ডিসেম্বর 2004। সেদিন আমার একটি নাটক, আমার রচনা নির্দেশনা একটা নাটক ছিল। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 2004 সালে 4 ডিসেম্বর এখানে বসে নাটকটি দেখেছেন। সেজন্য আমি খুব গর্বিত বোধ করি। জীবনের একটি প্রধান অর্জন মনে করি যে এই মিলনায়তনে দাঁড়িয়ে অভিনয় করি। এই মিলনায়তনটি যে উদ্বোধন হয়েছে তার সাক্ষী। আমরা অনেক সংকটে মধ্য দিয়ে যাচ্ছি। আমরা একটা দীর্ঘ সময় পার করে এসেছি, বিনা ভোট, রাতের ভোট অথবা দামি ভোট। মানুষের অধিকার হরণ, মানুষের কথা বলবার স্বাধীনতা ছিল না, শিল্পীর স্বাধীনতা ছিল না, জীবন যাপনের স্বাধীনতা ছিল না। নানানভাবে আমরা একটা বন্দী অবস্থায় পড়ে গিয়েছিলাম। তার থেকে একটি মুক্তি মিলেছে 5 আগস্ট। তাতে রক্ত দিতে হয়েছে প্রায় 1,500 তরুণ ছাত্র শ্রমিককে। এখন আমরা একটি মধ্যবর্তীকালীন সময় আছি। আমরা স্বপ্ন দেখি এমন একটি সময় আসবে যেদিন শিল্প সংস্কৃতির সকল মানুষ মাথা উঁচু করে বাংলাদেশের সংস্কৃতির চর্চা করবে। আমার দেশের সংস্কৃতির
এত ভান্ডার রয়েছে, আমরা যদি সকলে মিলে কাজ করলেও তার কিছু অংশ শুধুমাত্র করতে পারবো। আমরা নজরুলকে নিয়ে কাজ করতে থাকলে বছরের পর বছর কাজ করতে পারবো। যারাই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে, আমাদের দাবি থাকবে তাদের প্রতি, বাংলাদেশের সংস্কৃতিকে লালন করুন। সত্যিকারের যারা মাঠে কাজ করে, শিল্পী সংস্কৃতি করবে, তাদেরকে সম্মান দিন এবং তাদেরকে সহযোগিতা করুন। সব মিলিয়ে যেহেতু বিলম্ব হয়েছে, অনেক কথা বলবার আছে, আবার বিভিন্ন অনুষ্ঠানে বলবো। শুধুমাত্র জেনেসিসকে ধন্যবাদ দিয়ে এবং জেনেসিসের আরো বেশি সাফল্য কামনা করে শেষ করছি। বিশ্বাস করি যে জেনেসিস আগামী দিনে আরো আলোকিত অনেক অনুষ্ঠান করবে। আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। ছোটবেলা থেকেই ছিল এবং পরবর্তীতে এই নাটকটা আজকে দেখলেন রেজা ভাইয়ের ছেলের অভিনয় এবং এখানে নূর হোসেন রানা ভাইয়ের ছেলে অভিনয় করেছে। এটা অনেক আগে চ্যানেল 1 এর একটি প্রোডাকশন ছিল, সেই চ্যানেল 1 তো মাঝখানে বন্ধ হয়ে গেল। এই প্রোডাকশনটা পরপরই লাবিব চলে যায় আমেরিকাতে এবং সে সেখানে গ্রাজুয়েশন করে এবং মাশাআল্লাহ সে এখন সেখানে সমস্ত পড়াশোনা সবকিছু কমপ্লিট করে সম্প্রতি আবার দেশে এসেছে। আজকে সে অ্যাওয়ার্ডও নিবে আমাদের মাঝ থেকে। আমরা আনন্দিত লাবিবকে আবারও জেনেসিসে পেয়েছি, নিশ্চয়ই আগামী কোনো কাজে পাবো। ধন্যবাদ আবারও খন্দকার শাহ আলম ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জেনেসিস 35 বছর মনে হয় সেদিনের কথা। আমরা কয়েকজন তরুণ 1990 এর শেষ দিকে এরশাদ বিরোধী আন্দোলন যখন খুবই তুঙ্গে, সেই সময় আমরা কিছু তরুণ মিলে এই জেনেসিস প্রতিষ্ঠা করেছিলাম। সেখানে নূর হোসেন রানা তো ছিল, আমি ছিলাম, মাহবুব ছিল, মাসুম শেখ ছিল, আরো অনেকেই ছিল। সেই থেকে শুরু। আমরা তারপরই একটি স্বৈরাচার সরকারের পতন ঘটার পর শিশু একাডেমি বড় বিলম্বায় আনুষ্ঠানিকভাবে হৃদয়ে কমল নামক একটি, অর্থাৎ জিয়াউর রহমানকে নিয়ে একটি ছবি নির্মাণের প্রস্তাব আমরা দিয়েছিলাম। তৎকালীন তথ্যমন্ত্রী নাজমুল হুদা সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন। এটা ছিল দ্রুত, পরবর্তী সময়ে হয়নি, করা যায়। এরপরে একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র কালোচি, সেটিও জেনেসিসের সূচনা ছিল। নাটক তখনও নিয়ে চর্চা তেমন একটা শুরু হয় না। আজকের অনুষ্ঠানের সভাপতি বন্ধুবর নূর হোসেন রানা, প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের সাংস্কৃতিক অঙ্গনের সর্বজন শ্রদ্ধেয় আমাদের পদ প্রদর্শক জাসাসের সাবেক সভাপতি অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদী সংস্কৃতির ধারক বাহক জনাব রেজা আব্দুল্লাহ চৌধুরী। উপস্থিত আছেন দেশ বরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী, গবেষক, 21 পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফাতেমা জোহরা। উপস্থিত আছেন কবি, গবেষক আমিনুল ইসলাম, খন্দকার শাহ আলম সহ সম্মানিত সুধীমণ্ডলী। প্রায় 16 বছর পর, 16 বছর, কথাটা এই কারণে একটু আবেগ দিয়ে বলছি, আমরা এই অডিটোরিয়ামে অনুষ্ঠান করছি। কেন, কি কারণে, এই কথা আমি আর বললাম না। 16টি বছর পর আমরা এই অডিটোরিয়ামে সমবেত হয়েছি জেনেসিসের 35তম জন্মবার্ষিকী পালন করার জন্য। এটা যে কত দুঃখের, এটা যে কত কষ্টের, এটা যে কত বেদনার, কত কথা মনে পড়ে, স্বৈরাচারের কথা মনে পড়ে, নির্যাতনের কথা বলে, নাটকের উপরে, সংস্কৃতির উপরে যে নির্যাতন নিপীড়নের কথা বারবার মনে পড়ে। তবু যাই হোক, আমরা অডিটোরিয়াম পেয়েছি। আরো মুক্ত পরিবেশে যাতে আমরা সাংস্কৃতিক চর্চা করতে পারি, নাটক করতে পারি, সেটি থাকবে আমাদের প্রত্যাশা। আপনারা অধিক আগ্রহে বসে আছেন প্রদর্শিত নাটক দেখার জন্য। আমি শুধু নজরুল বিষয়ে 2-4টি কথা বলেই খুব সংক্ষিপ্ত ভাবে শেষ করব। নজরুল আমাদের জাতীয় কবি, উনি আমাদের 71-এর সশস্ত্র মুক্তিযুদ্ধে তার গান, তার কবিতা আমাদেরকে অনুপ্রাণিত করেছে, মুক্তিযুদ্ধকে সামন্ত দিয়েছে, অনুপ্রাণিত করেছে, মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছে। তিনি আমার জাতীয় কবি। আমাদের এই জাতীয় কবিকে শ্রদ্ধা নিবেদনের জন্য তৎকালীন জাসাস একটি কথা না বললেই নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে রাষ্ট্রপতি হিসেবে উপস্থিত থেকে তার দাফন কর্ম সম্পূর্ণ করেছিলেন, যা একটি বিরল ঘটনা। একই সাথে নজরুলকে শ্রদ্ধা নিবেদন করার জন্য ফার্ম গেট থেকে আজকে যে নজরুলের মাজার, সেখান পর্যন্ত
পায়ে হেঁটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সড়কের নাম দেন কাজী নজরুল ইসলাম এভিনিউ, যার কৃতিত্ব ছিল জাসাসে তখন নেতৃত্বে ছিলেন, আজকে যিনি এখানে প্রধান অতিথি হিসাবে আছেন জনাব রেজাবুদ্দৌলা চৌধুরী। আর অনেক কথা, নজরুলকে জাতীয় কবি ঘোষণা করেছেন, নজরুলের পরিবার যাতে রয়্যালিটি পায় সেই ব্যাপারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন সময় বিভিন্নভাবে ভূমিকা পালন করেছেন। আমি পরিশেষে যে কথা বলে শেষ করতে চাই, নজরুল আমাদের চেতনা, নজরুল আমাদের চিন্তার করা। যখনই অন্যায়, যখনই অত্যাচার, যখনই অবিচার, সেখানে কিন্তু নজরুলকে আমরা সাথে পাই। নজরুলের গান, নজরুলের কবিতা, নজরুলের শিল্পকর্ম, নজরুলের সাহিত্যকর্ম আমাদের সবসময় উদ্দীপ্ত করে, সত্যকে সত্য হিসাবে বলার সাহস যোগায়। তাই নজরুলের আজকে দামাত ছেলে যে নাটকটি মঞ্চস্থ হবে নূর হোসেন রানার নেতৃত্বে, আজকে যে 35টি বছর এই জেনেসিস, আমরা অনেক কারণে বিভিন্ন সাংস্কৃতিক জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক নেতৃত্ব দেওয়ার কারণে জেনেসিসকে সময় হয়তো আমরা দিতে পারি নাই, কিন্তু আমাদের বন্ধু সেই যারা সৃষ্টি করেছিলাম জেনেসিস, নূর হোসেন রানা কিন্তু এই 35 বছর যাবত এটাকে বহন করে যাচ্ছে। তার জন্য নূর হোসেন রানাকে এবং জেনেসিসে যারা এই তার সহযোগিতা হিসাবে এই কর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি এবং জেনেসিসের জন্মদিন শুভ হোক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা যদি না জানি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে। প্রাইমারি স্কুলে যখন ভর্তি হয়ে যখন ক্লাস 2-এ এই খোকার সাবধান যখন আমি পড়ি, তখনই আমার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আমি ছোট থেকে আবেগ প্রবণ, সে আমার আবেগকে একেবারে নজরুল উস্কে দিয়েছে। তখনও নজরুল বড় না, রবীন্দ্রনাথ বড় নাকি শেক্সপিয়ারকে কিছুই জানতাম না, কিন্তু একটা কবিতা দুটি লাইন, আমরা যদি না থাকি না কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাত্র রাত পোহাবে। আজকের জেনেসিস থিয়েটারের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জেনেসিস থিয়েটার কর্ণধার নূর হোসেন রানা, প্রধান অতিথি রেজাবুদ্দৌলা চৌধুরী, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সাবেক সভাপতি, ওনার সাথে কয়েকদিন আগে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমরা ডক্টর পদার্থবিজ্ঞানী ডক্টর শামসুর আলীর স্মারক সভায় স্মরণ সভায় কথা বলার সুযোগ করেছিলাম। আমার খুবই প্রিয় একজন ব্যক্তিত্ব, আমার বড় আপা টগর আপা, হাতিমুদ্দিন জোহরা আপা, উনি রাজ্য ইউনিভার্সিটির ছাত্র, আমি রাজ্য ইউনিভার্সিটির ছাত্র। অবশ্য ওনাকে আমি ছাত্রী হিসেবে পাই নাই, আমি অনেক জুনিয়র। লেখক ও আহ্বায়ক মুক্ত চিন্তা আবুল কাশেম হায়দার, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব জনাব রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বাংলাদেশ সাংস্কৃতিক পরিবেশন গ্রুপ ও দল প্রধান বাংলাদেশ থিয়েটার খন্দকার শাহ আলম এবং উপস্থিত নাট্যপ্রিয় নজরুল প্রিয় সুধীজন, আপনাদেরকে আমি সালাম জানাই এবং শুভেচ্ছা। জেনেসিস থিয়েটারের কোনো নাটক বা কোনো অনুষ্ঠানে আমি প্রথম আসার একটি সুযোগ পেলাম। আমি সরকারি চাকরি করতাম এবং এই কালচারাল মিনিস্ট্রিতে আমি একটি চাকরি করছি। তখন এখানে আমি মন্ত্রণের প্রতিনিধি হিসেবে অনেক অনুষ্ঠানে এসেছি। কেন জানি জেনেসিস থিয়েটারের কোনো অনুষ্ঠানে আমি দাওয়াত পাইনি বা অনুষ্ঠান হয়নি, আমি জানি না। আজকে আসতে পেরে খুব ভালো লাগছে এবং বিশেষ করে যেহেতু নজরুল বিষয় অনুষ্ঠান, আমি নজরুলকে ভালোবাসি এবং নজরুলকে নৃত্য লেখালেখি করি। বাংলা একাডেমি থেকে প্রকাশিত আমার একটি বড় বই আছে নজরুল সঙ্গীত বাণী বই, বা এর বাইরেও আমি অনেক লেখালেখি করি প্রায়। তো যেখানে নজরুল, আমি বলি আমার নিজকে যে যেখানে নজরুল সেখানে আমি। নজরুল বিষয়ের কোন অনুষ্ঠানে কেউ আমাকে দাওয়াত দিলে আয়োজক কারা, এটি আমার মাথাতে কাজ করে। নজরুল বিষয়ের অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিলে আজকে আমি সেভাবেই এসেছি। অবশ্য প্রধান অতিথি এবং ফাতেমা জোহরা আপা, এই দুজন তো পূর্ব পরিচিত, তাদের নামটা দেখে আরো উৎসাহিত বোধ করে। আসলে একটু আগে তারা বক্তা বলে গেলেন আমাদের জাতীয় সম্পর্কে, আমি বলবো না কারণ নাটক আছে পরে দেখতে হবে। যে আমরা যদি ধরে এটুকুই ধরি যে সাঁওতালদের জন্য কে গান লিখছে, নদীর মাঝির জন্য কে গান লিখেছে, কৃষকের জন্য কে গান লিখেছে, সর্বহারাদের জন্য কে গান লিখেছে, ছাত্র পিতা নারী শ্রমিকের জন্য কে গান লিখেছে, ছাত্রদের জন্য কে গান লিখেছে, কবিতা লিখছে, নজরুল লিখেছে। এই সারা পৃথিবীতে এখনো যে যত দাঙ্গা হাঙ্গামা, গাঙ্গাকে ধ্বংস করা হচ্ছে, কোথায় মসজিদ ভাঙা হচ্ছে, কোথায় রোহিঙ্গাদেরকে পালন করা হচ্ছে, এর বিরুদ্ধে নজরুল আগেই বলে গেছে। পৃথিবীতে যেখানে যত অন্যায় অবিচার হচ্ছে, নজরুল বাংলাদেশের জাতীয় কবি, আমরা তাকে মানাইছি।
কিন্তু আসলে নজরুল বাংলাদেশের সীমাবদ্ধ নয়। নজরুল বলেছিলেন তার অভিবাসনে যে আমি এই দেশে এই সমাজে জন্মগ্রহণ করেছি বলে আমি শুধু এই দেশের সমাজের নয়, আমি সকল দেশে সকল সমাজ, আমি যে দেশে যে ধর্মে যেখানে জন্মগ্রহণ করেছি এটা দৈব, এটিকে ছাড়িয়ে উঠতে পেরেছি বলে আমি। দেখুন আপনারা যদি এখন ইউটিউবে যান যে আমেরিকান মোটামুটি ভাবে এখন বিখ্যাত কবি লি বার্গার, আপনারা ইউটিউবে দেখবেন যে নজরুলের বিদ্রোহী কবিতা উনি অনুবাদ করেছেন নিজে এবং নিজে আবৃত্তি করেছেন, এবং ওনার আবৃত্তি যদি রেকর্ড ভিডিওটা দেখবেন যে ওই বিদ্রোহী কবিতার সাথে উনি নাচছেন, একদম নৃত্য করছে। তো নজরুলকে আমরা অনেক সময় আমাদের কিছু কিছু বুদ্ধিজীবী বা আমরা দাবিয়ে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু আসলে নজরুলকে দাবিয়ে রাখা যায়। আমরা নজরুলকে হয়তো অবহেলা করতেছি, কিন্তু আমেরিকান কবিরা তারা অনুবাদ করে নজরুল করতে তারা বলছে। এবং একটু আগে আমাদের বক্তা বলে গেলেন মুক্তিযুদ্ধের কথা বললেন, শুধু কি মুক্তিযুদ্ধ, এই 24 যে গণঅভ্যুত্থান তখন কার গান কার কবিতা বেশি বেঁচেছে? নজরুলের গান কবিতা পৃথিবীতে অনুবাদ করা হয়, পৃথিবীর যে কোনো দেশে যে ভাষাই হোক সেখানকার মুক্তিকামী জনগণের, সেখানে স্বৈরাচার বিরোধী জনগণের, সাম্রাজ্য বিরোধী জনগণের ইন্টেলেকচুয়াল পিপল সাংস্কৃতিক অস্ত্র হিসেবে নজরুলের কবিতা এবং গান ব্যবহার করা যাবে এবং আমরা মনে করি একজন নেতৃত্ব। আমি জেনেসিস থিয়েটারকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা নজরুলকে নিয়ে কাজ করেন। আমরা একটু আগে নিশ্চয় গীতিনাট্যটি দেখলাম এবং এরপরে আর একটি দামান ছেলে নজরুল আমরা সেটাইও দেখব। আর যারা নজরুল তারকা সম্মাননা পদক পেতে যাচ্ছেন তারা ভাগ্যবান, কারণ নজরুলের নামে পদক এতে অনেক বড় বড় পদক ইচ্ছে করে, আমি কোনো পদক ছোট না করেও বলতে পারি। কারণ নজরুলের মতো মানুষ এরকম অসাম্প্রদায়িক, এরকম উদার, এমন প্রেমিক, এমন বিপ্লবী, এমন ন্যায়ের পক্ষে, এমন ন্যায় বিচারের পক্ষে, সাম্যের পক্ষে, সুন্দরের পক্ষে, বৈষম্যহীনতার পক্ষে পৃথিবী কি আর একজন কবি পাওয়া যাবে, আর একজন মনীষী পাওয়া যাবে? আমি আমার এই ৬২ বছর জীবনে যতটুকু লেখাপড়া করেছি পাওয়া যায় না। তো তার নামে যে পদক, এই পদক যারা পাচ্ছে তারকা সম্মানে যারা পাচ্ছে তারা সত্যি ভালো। আমার হিংসা হচ্ছে, যদি আমি পেতাম আমি খুব খুশি হতাম। আপনাদের অভিনন্দন। ধন্যবাদ আমাদের প্রিয় অভিভাবক। নজরুলকে নিয়ে যখন আমরা কোনো কাজ করি, বিশেষ করে জেনেসিস থিয়েটার একের পর এক নাটক করে যাচ্ছে, বিভিন্ন কালচারাল আয়োজনগুলো করছে নজরুলকে নিয়ে, আর এই কাজগুলো করতে গিয়ে যাদেরকে আমরা ভয় পাই তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের আমিনুল ইসলাম ভাই। নিঃসন্দেহে অনেক গুণী মানুষ, নজরুল গবেষক। আমরা এই গুণী মানুষ আমাদের মাঝে ছায়ার মতো থাকুক, বট গাছের মতো থাকুক, আমরা সেটি প্রত্যাশা করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষেপে কিছু বলবার জন্য অনুরোধ করব, যার কথা শুনবার জন্য আমি বিশ্বাস করি অনেকে অপেক্ষা করছেন। ২১ পদক প্রাপ্ত নজরুল সঙ্গীত শিল্পী, এবং তিনি একাধারে লেখক, গবেষক, এবং অনেকেই হয়তো জানেন না তিনি অভিনয় করেন। এবং আমার সৌভাগ্য হয়েছিল কাউনান সৌরভের বাংলা ভিশনে একটি নাটক ঘাটের কথা, সেই ঘাটের কথায় তার সহযোদ্ধা হিসেবে অভিনয় করার সুযোগ হয়েছিল। আজকে এই গুণী ব্যক্তি আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ফাতেমা জোহরা। সবাইকে সালাম, শুভেচ্ছা, আদর, ভালোবাসা, সবকিছু। আর এগুলোর মূল্য আমার কাছে খুব বেশি। মানব বন্ধনের জন্য যে সমস্ত উপকরণ দরকার সেগুলো হচ্ছে এগুলো। আমি বিশ্বাস করি যদি এগুলো আমাদের সঙ্গে থাকে সবসময়, তবেই বৈষম্য বিরোধী কথাটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হয়। বৈষম্য বিরোধী বলতে আমার যেটা হচ্ছে তখনই সেটা ফলপ্রসূ হবে যখন এইগুলো থাকবে মানুষের। আজকে কাজী নজরুল ইসলামকে নিয়ে আমি যা বলে গেছি, অনেক সবকিছু আমার কথা অর্ধেক থেকে বলা শেষ। এবার আমার মনের কথা কিছু বলি, ছোট করে বলতে হবে আর কি। জেনেসিস থিয়েটারের নাম অনেক শুনেছি, কিন্তু আমার পরিচয় হয়নি। আর গান নিয়ে থাকার জন্য কারণ থিয়েটার গুলো খুব পছন্দ করি, যাওয়াই হয় না। লিচু চোর, শিশুতোষ লিচু চোর, আমি অনেক জায়গায় গিয়ে বাচ্চাদের স্কুলে এখানে সেখানে জিজ্ঞেস করেছি লিচু চোর কে জানো, লিচু চোর কোথায় থাকে কি আমি জানি না। আমার প্রশ্ন তো জটিল ছিল, বাচ্চারা ঠিক আমার আকাঙ্ক্ষিত উত্তর করতে পারেন না, করে না। তারপরে আমি এটা ভেঙে দিয়েছি, লিচু চোর কে, লিচু চোর কার নাম লিচু চোর, এটা আমি আপনাদের সবার সামনেই কথাটা বলছি, খারাপ লাগার কথাটা বলছি যে লিচু চোরটা কি আমরা জানি না।
বা আমরা জানলেও বাচ্চাদেরকে শেখাই না। কেন? ওরা তো ব্যবহার ব্ল্যাক শিট পড়বে, ওরা কিছু চোর পড়বে না। আর আমরা মারা এত বেশি উদ্বেলিত, খুশি, আনন্দিত যে আমার ছেলে ইংরেজি বলবে, কি গর্ব আমাদের। ভালো করে সেই প্রসঙ্গ থাক। লিচুচোর আমি যখন জিজ্ঞেস করি বলতে পারি না, তখন আমি তাকে বললাম যে কেন বাবুদের তার পুকুরে হাবুদের ডাক পুকুরে এটা জানো? টাকার বাচ্চা সব অনেক কয়েক হাজার বাচ্চা স্কুলে, অনেক স্কুলে বলতে পারে না। তখন না আমার নিজের কাছে আমি খুব মনে ভুগতে শুরু করলাম যে আমি কেন বললাম লিচুচোর কথাটা। তাহলে কি লিচুচোর কেউ চেনে না? আমার কেউ চেনাই না দাও, কিংবা কাজী নজরুল ইসলামকে নাম যায় না কেউ। খুব বিস্মিত হয়েছি বারবার যে এটা কি আমাদের ব্যর্থতা ছিল, আমাদের বাবা মাদের ব্যর্থতা ছিল, নাকি বাচ্চাদের জ্ঞান অন্ধতা? বাচ্চাদের জ্ঞান অন্ধতা না, এটা আমরা বাবাদের দোষ। জাতি ধর্ম নির্বিশেষে লিচুচোর এটা কোনো দলের না, কোনো সমষ্টির না, এটা আমাদের সার্বজনীন সব্বার লিচুচোর। লিচুচোরটা কোন চরিত্রে এটা আজকে আপনার দেশে লিখে নেই। এত সুন্দর স্ক্রিপ্ট, আমি মুগ্ধ হয়ে গেলাম দেখে, পরে এত বললাম যে কার লেখা, এটা আমার লেখা, তাই না? অপূর্ব একটা স্ক্রিপ্ট, এখানে বাংলা ইংরেজি শব্দ দিয়ে আপনারা নিশ্চয়ই আমি খুব খুশি হয়েছি, আমি খুবই খুশি হয়েছি। আমি চাই রান্না এরকম ধরনের আর কিছু লিখবে। লিচুচোরে চরিত্রগুলো কিভাবে আসলো একটা পর একটা, যে বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে, সে কি ব্যাস করলি তারা বলি দাও একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুরা গাছ আছে না, ওখানে আসতে গিয়ে ইহা বড় খাসতে গাছে নিচে চড়েছি, ছোট একটা ডাল ধরেছি, বাবা মরা করে পড়েছি সরাজ চলে, পবিত্র মাটির ঘাড়ি, সে ছিল গাছে দোমা দুম গোটা চারটা একটা সুর হয়েছে তার অনেক আগে, ওই সুরটা একটু সময়ের সাথে। বাবুদের তাল পুকুরে তাল পুকুরে তাল পুকুরে তাল পুকুরে, বাবুদের ডাল পুকুরে ডাল পুকুরে ডাল পুকুরে ডাল পুকুরে, বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলে তারা একটু দাঁড়া। তাল আছে পুকুরের ওই কাছে না লিচুরা গাছ আছে না, ওখানে আসতে গিয়ে ইয়ার কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি, ছোট একটা ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, মাটির ঘাড়ে সে ছিল গাছে দাঁড়ে, মাটির ঘাড়ে সে ছিল গাছে দাঁড়ে, বেটা ভাই ছাড় তোমার গোটা দু চার দিল খুব দিল ঘুষি, একদম জ্বলছে খুশি, আমিও বাগিয়ে কাপড় দেহাওয়া চাগিয়ে কাপড়, আমিও বাগিয়ে কাপড় দেহাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিঙ্গ দেয়াল দেখি এক ভিতরে শিয়াল, ওইখানে ছিল দেখি এক ভিতরে শিয়াল, আরে দেখ শিয়াল কথা বেলটা দাঁড়িয়ে হতা, দেখেছি আটকে ওঠা কুকুরে ছোটি ছোটা, আমি কই কম কামা কুকুরে করবে সবার, বাবা গো মা গো বলে পাঁচিলের বকুল গলে টুকিয়ে বসে দেয় ঘরে, কষ্ট ধরে কানু চুরিতে আর যদি যাই তখন নাম নিশা পুকুরের চামড়া খিচা, সেখানে যাই ভোলাম আমরা এত সুন্দর একটা কবিতা জানি না। বিদেশে একটা বাবা মার সামনে একটা বাচ্চাকে বলা বলছিল যে ওরা আসলে মুক্তিযুদ্ধের কথা জানে না, ওরা আসলে বাংলাদেশের ইতিহাসটা জানে না। আমরা যেমন 65 সাল দেখেছি, 71 দেখেছি, অনেক কিছু গিয়ে কোনো কিছু না করা যাবে না। এই যে পরম্পরা একটা ইতিহাস তৈরি হয়ে এটা একটা দিলে দেশের মতো ঘটনাচক্র ঘটনাক্রম, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তাই বাচ্চা শুনে বলছেন বাচ্চারা জানে না, ওটা খুব বিদেশি জন্ম বাঙালি জন্মতে বিদেশি, তো শুনতে বলছে ও ভাবতেছে যে আমাকে তো খালি আনতে আমাকে দোষ দিচ্ছে। তো ও কিন্তু শুনতে চট করে আসলে কি বলো, আমাদের
আর্টিস্ট আসলাম তাকে বলছি লুক আন্টি কি বলবে বাংলা বলার চেষ্টা করছে অনেক কষ্ট করে বলে যে আমি বাপমা আমি বাপমা আমি শিক্ষক মানে আমার বাবা মা আমাকে শেখায়নি যে কি আমাদের বাংলাদেশের জন্ম কি কিভাবে হলো ঘটনা তার মানে অভিযোগটা রয়ে যাচ্ছে সেখানে এবং এই অভিযোগ এখন পর্যন্ত থাকবে ওটা শিল্পের মধ্যে দিয়ে হোক সংস্কৃতির মধ্যে দিয়ে হোক নাটকের মধ্যে দিয়ে হোক গানের মধ্যে দিয়ে হোক সেজন্য আমরা প্রতিবাদ তো অবশ্যই করি সবকিছু কিন্তু সংস্কৃতি অ্যাপার্ট ফ্রম অল অফ দিস থিংস আমি মনে করি সংস্কৃতি আলাদা একটা ভালো লাগে জিনিস মনের আত্মার জিনিস আত্মার ঘোরা রেজাউদ্দৌলা ভাইয়ের ছেলে সামনে বসে আছে যে পিচির ক্যারেক্টার করলো আর দুঃখনের ক্যারেক্টার করেছে ও যে সামনে বসে বাবু দাঁড়াতে একটু কই এই যে না এটা কোনো পিচি ছিল তো সে অভিনয় করলো ও থাকে আমি দেখতে তখনই পড়াশোনা করেছে তো ওখানে বসে বসে দেখতে পাচ্ছে ওর ছোটবেলাটা এই আমরা বাবা মা হিসেবে আমরা বাচ্চাদেরকে এভাবে এনকারেজ করবো যেদিন জুলাই আগস্টের সময় যখন জুলাই অভ্যুত্থানের সময় যখন ওরা বাচ্চারা গাচ্ছিল আদি রক্ত নিশি ভরে শুনি ওরে মুক্তি কলা হলো বন্দি শৃঙ্খলে ওই কাহারা কারাবাসে মুক্তি হাসি হাসি দুটেছে ভয় বাধা স্বাধীন হিয়া তলে রক্ত নিশি ভরে কি দারুণ গান এটা আপনারা জানেন না আপনাদের সব জানা উচিত এটা আমাদের উদ্দীপ্ত করার গান উদ্দীপ্ত করার সুর শুধুমাত্র মুখেগত কোনো দল বা কোনো বদল নয় আল্লাহর রাস্তায় আমি বলতে পারি আপনি দেশকে ভালোবাসেন মাটিকে ভালোবাসেন মানুষকে ভালোবাসেন প্রকৃতিকে ভালোবাসেন আমার এইটুকু কতদিন বাঁচবো জানি না পৃথিবীতে যেমন আমার পিঠির যে ভাই সে আর্মিতে ছিল ডাক্তার ছিল সেই তো 20-22 দিন আগে মারা গেছে বিয়ে ডক্টর সে হঠাৎ করে হার্ট অ্যাটাক 1 মিনিট মধ্যে চলেছে তারপর থেকে এই পর্যন্ত আমার ভাই বোনের শুধু চোখে পানি তাহলে বলেন যে আপনি কাকে ভালোবাসবেন ভাই বোনকে মাটিকে বাবাকে সংসারকে না কোন দলকে না পৃথিবীর মানুষকে তারা যদি না বাসেন তাহলে নজরুলকে পড়ে কি হয় রবি ঠাকুরকে পড়ে কি হয় মনীষীদের জিনিস জানতে হবে এটা হচ্ছে বেসিক মানে একেবারে শিশুকালের প্রথম শিক্ষা মনে করি বিচি চলে যেতে হয় আমি খুব আন্তরিকভাবে চাই জানা সুন্দর সুন্দর স্ক্রিপ্ট কিছু করবো কারণ তার অনেক কিছু আছে কাজে অনেক গল্প আছে ইটকার পাথরের চরিত্রগুলো যাচ্ছে হ্যাঁ সেসব বাচ্চারা খুব মজা তুমি করো বাচ্চাদের জন্য নিশ্চয়ই সবাই আপনারা আসবেন এই হল ভরে ভরে সবাই আমরা দেখবো শুনবো যে মনীষীরা কি বলে গেছেন আমাদের আত্মার খোরাক জেনেসিস থিয়েটার আর বহুদিন বাঁচুক আমার আন্তরিক কামনা আল্লাহ রহমের সবাই ভালো থাকেন সবাই শুধু ভালোর কাছে এইটুকু আমার অনেক 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 কৃতজ্ঞতা জেনেসিস থিয়েটারের পক্ষ থেকে বাংলাদেশের সম্মানিত এই খ্যাতিমান নজরুল সঙ্গীত শিল্পী গুণী মানুষ লেখক অভিনেত্রী অনেক গুণান্বিত মানুষ উনি বললেন জানি না কতদিন বাঁচবো তবে আমরা চাই আপনি দীর্ঘজীবী হন দীর্ঘদিন বেঁচে থাকেন আমাদেরকে এমন সুন্দর সুন্দর গান শোনান সেটাই আমরা প্রত্যাশা করছি বাংলাদেশের প্রথম জাতীয় কবি তখনও গ্যাজেট আকারে প্রকাশ হয়নি জাতীয় কবি হিসেবে ছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে আমাদের কাজ করা শুরু করে জেনেসিস থিয়েটারের কর্ণধার নূর হোসেন রানা ভাই লিচু চোর এবং খুকিও কাঠবিড়ালি আজকে আমরা লিচু চোর নাটকটাও দেখলাম এবং সেই সাথে ফাতেমাতুল জোহরা আপার কাছ থেকে গান কবিতা সব একসাথেই পেলাম কৃতজ্ঞতা আমরা আবারও প্রকাশ করছি সেই লিচু চোর এবং খুকিও কাঠবিড়ালিতে যারা অভিনয় করেছিলেন যারা বর্তমানে এখনো কাছে থেকে কিংবা দূরে থেকে জেনেসিস থিয়েটারের সাথে সম্পৃক্ত আজকে তাদেরকে আমরা জেনেসিস থিয়েটারের পক্ষ থেকে আমরা পুরস্কৃত করব আমরা অ্যাওয়ার্ড দিব এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের জেনেসিস থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি নূর হোসেন রানা। আজকে আনন্দের দিন বিশ্বব্যাপী আমার সবচেয়ে বড় খুশির বিষয় যে ছেলেদেরকে হাঁটি হাঁটি পা করে আমি নাটক করতাম তাদেরকে নিয়ে মঞ্চে করতাম শিশু শিশু নাট্যোৎসব করতাম জাতীয় কবির সৃষ্টিশীল জীবন কর্ম কবিতা এইটা নিয়ে চেষ্টা করেছি কিছু করা যে নাটকগুলি আপনারা একটা নাটক দেখেছেন
লিচু ঝুড়ি। জাতীয় কবি শিশুদেরকে ভালোবাসতেন, পশু পাখিদেরকে ভালোবাসতেন, তারই সৃষ্টিশীল, তারই লেখা। এই নাটকগুলি আমরা মঞ্চে করেছি। বাংলাদেশের প্রথম শিশু কিশোর নাট্য শো ব্রিটিশ কাউন্সিলে করেছি। এই নাটকগুলি মঞ্চ শিল্পকলা একাডেমিতে করেছি। জিয়া শিশু কিশোর নাট্য শোতে লিচু ঝুড়ি, খুবই কাটবিরা। বেশ কিছু নাটক, সকালবেলার পাখি, আমি হব সকালবেলার পাখি, সবার আগে ঘোষণা করব, এটাও আমাদের প্রোডাকশন। নবান নামতা সহ অসংখ্য শিশুদের নিয়ে মঞ্চ নাটক করার চেষ্টা করেছি এবং এটিএম বাংলা, চ্যানেল 1, বিটিভিতে করেছি তখনকার সময়। আজকের এই অনুষ্ঠানে আমার সবচেয়ে প্রিয় যারা হাত ধরে আমি এই সংস্কৃতি ভবনে পড়েছি। পুরান ঢাকায় আমার জন্ম। আমি একটি রাজনৈতিক অঙ্গ সংগঠন করতাম। সেই সংগঠনটির নাম জাতীয়তাবাদী সমাজের সাংস্কৃতিক সংস্থা জাসা। আসলে রাজনীতির সঙ্গে আমরা তখন 90 দশকের বেশ কয়েকজন দামাল ছেলেরা সাংস্কৃতিক চর্চায় যারা হাত ধরে তিনি আজকের অনুষ্ঠানের প্রধান রেজাবুদ্দৌলা চৌধুরী উনি আমাদেরকে হাতে করে দিয়েছে তবলার বিটে বুলেটের আওয়াজ। আমরা রাজপথে রাজনীতি করেছি সাংস্কৃতিক আন্দোলন নিয়ে। আমি থানা থেকে মহানগর থেকে কেন্দ্র কমিটি 16 বছর বঞ্চিত আমরা শিল্পকলা একাডেমি। আজকে আমাদের থিয়েটার, তখনকার সময় আমরা অনেকগুলি প্রোডাকশন করেছি, নাটক করেছি, তখন রেজা ভাই আমাদেরকে সুযোগ করে দিয়েছিল। 16 বছর পরে এই প্রথম শিল্পকলা একাডেমি, যেই শিল্পকলা একাডেমি আমাদের আপসী নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উদ্বোধন করেছিলেন। এটা আমাদের দুঃখের বিষয়। আমরা সাংস্কৃতিক চর্চা কিভাবে করছি? আমরা রাজনীতি করি না ভাই, আমরা এই দেশের মাটি ও মানুষের পতাকার জন্য রাজনীতি করি। নজরুল চেতনাকে জাগরণ করার জন্য আমাদেরকে মঞ্চ নাটক করার জন্য দেওয়া হয়নি। এবারে খন্দকার শাহ আলমের কাছে আমি কৃতজ্ঞ, কামরুজ্জামান সৃষ্টি ভাবের কাছে কৃতজ্ঞ। এরা আমাদেরকে সুপারিশ করেছে। আমার বন্ধু বরের রফিকুল ইসলাম সে বলে দিয়েছে, রেজাবুদ্দৌলা ভাই সচিব সাহেবকে বলে দিয়েছে যে ওদেরকে সুযোগ করে দেন। এই আজকে এত বড় মঞ্চে আসলে আনন্দের দিন, খুশির দিন করতে পেরেছি। আমি কৃতজ্ঞতা জানাই শিল্পকলা একাডেমি কর্মকর্তাদেরকে। আমি বক্তব্য দিতে পারি না, যেহেতু নির্মাণ করি। বেশ কিছু নাটক, কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছি আমরা। সেই 90 দশকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রথম করেছি কালোজি, দিলদার হোসেন, ইসমাইল হোসেন সহ বেশ কিছু, জামির রহমান লেমন। এই একই সঙ্গে আমরা বিকল্প ধারা চলচ্চিত্র আন্দোলন করেছি। তখন আমরা সাংস্কৃতিক আন্দোলনে জহির রায়হানের মঞ্চ হাইকোর্টে আমরা দাবি করে আমরা সেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আন্দোলনে আমরা সক্রিয় ভূমিকা পালন করেছি। যাই হোক, কথা অনেক আছে। আজকে আমরা আমাদের এই যে মঞ্চ নাটকটি হবে দামাল সেমি নজরুল 32তম প্রদর্শনী। 35 বছরে আমি চিন্তা করার ব্যাপার আছে, 32তম প্রদর্শনী 35 বছরে। তাহলে বছরে 2 বার করে আমাদেরকে হল দেওয়া হতো, তাই না? 2 বার করে হল দিতে নজরুল চর্চা করবো কিভাবে ভাই? নজরুল চর্চা তো আমাকে গলা টিপে মেরে ফেলতে চেয়েছে। দুঃখের বিষয়, 5ই আগস্টের পরে আমরা একটা দেশ স্বাধীন, নতুন জীবন, নতুন আন্দোলন। ইনশাআল্লাহ দোয়া করবেন আগামীতে আমরা প্রগতিশীল চিন্তাধারা নিয়ে মহান মুক্তিযুদ্ধ দেশের কথা বলতে পারি, নজরুলের চিন্তা চেতনাকে কাজে লাগাতে পারি। জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। যারা ছাত্র যুবক জনতা ছড়িয়ে পড়েছেন তাদের শ্রদ্ধা করছি। আজকের এই অনুষ্ঠানে আমরা যারা 20 বছর আগে যারা নাটকগুলিতে অভিনয় করেছেন, 3টা নাটক তাদেরকে দেওয়া হচ্ছে। খুকি কাঠবিড়ালি, আমার কাঠবিড়ালি, যে কাঠবিড়ালির বয়স 5 বছর এখনো আছে, এখন আপনারা দেখতে পারবেন। যে টুকুর বয়স 6 বছর, আপনাদের সামনে এখন নজরুল তারকা সমন্বয় পদক নেবে। আমি সবাইকে টক কুকুর, ডাল কুকুর আমার সবচেয়ে প্রিয়। বাবুদের ডাল কুকুর ফাতেমা মাত্র বড় হয়ে গিয়েছে। তবে নজরুলকে নিয়ে আগামীতে আরো কাজ করবো যদি সুযোগ পাই। যদি গলা টিপি ধরেন থাকতে পারে কিছু নাই, তবে আমরা রাজপথে আছি, এখনো রাজপথে আছি। আমরা ইনশাআল্লাহ আগামীতে আমরা কাজ করব আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসা পাবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। এখন আমাদের নজরুল তারকা সম্মাননা পদক আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির হাত থেকে তারা বরণ করবে। তাদের স্বীকৃতি না, তারা কাজ করেছে কষ্ট করে। প্রত্যেকটা অভিভাবককে ধন্যবাদ দেব, তারা কষ্ট করে যে শুটিং করেছে আমার সঙ্গে। আমি স্যালুট তাদের বাবা মার প্রতি।
যে তাদেরকে প্রতিদিন আমি রিহার্সালে আনতাম, অ্যাক্টিং করাতাম, ডিরেকশন দিতাম, শুটিং বৃষ্টিতে ভিজে না খেয়ে ওরা কাজ করেছে। তাই আজকে তাদেরকে সেলুট দেব যারা আজকে শিল্পীরা। ধন্যবাদ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের যে মঞ্চ নাটকটি আছে দামান ছেলে নজরুল, আমি 3টা নজরুল এখানে আছে, বড় নজরুল, ছোট নজরুল আর 2টা নজরুল আছে। তাদেরকে প্রথমে মঞ্চে নিয়ে আসবো। যে নজরুল তারুণ্যের নজরুল ইমন খান, যে নজরুল দুঘু লাবিব, প্রথমে দুজনকে মঞ্চে আনবো, তারপরে আমাদের তারকা শুরু। ধন্যবাদ। কাজল ভাই। নাহিদুল ইসলাম অপু, অনুষ্ঠান পরিচালক, এটিএন বাংলা। নাহিদুল ইসলাম অপু। এস.এম. বিকাশ আনোয়ার, সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সাংস্কৃতিক সংসদ। গাজী আব্দুল্লাহ আল মামুন, শিশু সংগঠক। মঈন বিশ্বাস মানিকগঞ্জের কৃতি সন্তান এবং জেনেসিস থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে একজন অন্যতম, যিনি আজকে নজরুলের নাটকেও অভিনয় করছেন, মাহবুব জামান ভাইকে মঞ্চে রাখছি উত্তরীয় পড়বার জন্য। কাজী মঞ্জুরুল আজিজ রুবেল, সম্পাদক দূরত্ব। কাজী মঞ্জুরুল আজিজ রুবেল। কাজী আবু জাফর সালের পক্ষ থেকে তার ভাগ্নি মিলা, শিল্পোদ্যোক্তা কাজী আবু জাফর সালের পক্ষ থেকে উত্তরীয় পড়ছেন। আজকে ওই নজরুল তারকা পদক প্রথমে 2 হিরোকে মঞ্চে নিচ্ছি। লাবিব, ইমন খান মঞ্চে এসে নজরুল তারকা পদক গ্রহণ করুন, তারপরে আমি ধারাবাহিকভাবে সবাইকে ডেকে নিচ্ছি। আমার হিরো আরো অনেক নাটকে, অনেক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অভিনয় করেছে। লাবিব শিশু একাডেমি, শিশু চলচ্চিত্র, বাংলাদেশ টেলিভিশন সহ অনেক নাটকে ছোটবেলায় অভিনয় করেছে। ভালো করে দাও, ভালো করে দাও, ভালো করো। ইমন খান সম্মানিত উপস্থিতি, ধন্যবাদ জেনেসিস থিয়েটারকে এত বছর পর একটি প্রাপ্তি আমাদেরকে দিল। আমি এ পর্যায়ে আমাদের দ্বিতীয় কাঠবেড়িতে নিচুচর এবং দামাল ছেলে নজরুল 3টি নাটকে যারা অংশগ্রহণ করেছিলেন দীর্ঘদিন যাবত, তাদের নামগুলো বলছি। খালেদ মাহমুদ শাওন, বোস বাবু, আমাদের বোস বাবু যে চরিত্র অভিনয় করেছিলেন নিচুচরে, এই শাওন কিন্তু আপনাদের দামাল ছেলে নজরুলের প্রথম হিরো ছিল। আমার অনেক নাটকে, টেলিভিশনে, মঞ্চে এই খালেদ মাহমুদ শাওন অভিনয় করেছে। ধন্যবাদ। এ পর্যায়ে ডাকছি মীর নাজমুল সাকিবের পক্ষ থেকে মুস্তাফিজ সুজন পুরস্কারটি নিচ্ছে। অ্যাওয়ার্ড নিচ্ছে মীর নাজমুল সাকিব, আমাদের দলনেতা নূর হোসেন রানা ভাইয়ের সন্তান, ঢাকার বাইরে থাকাতে তার পক্ষ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক মুস্তাফিজ সুজন নিচ্ছে। তামিম আল মাহির অর্ক। নুসরাত জাহান লিয়া, যার নামটা আমি কিছুক্ষণ আগে ঘোষণা করিনি। আমি আসলে অপেক্ষা করছিলাম যে কাদেরকে দেখতে পাই, আমি দেখতে পাইনি। রামিশা আমি পরে তোমাকে দেখেছি, মঞ্চে ডাকছি তোমাকে। অ্যাওয়ার্ড নিচ্ছে রামিশা। নুসরাত শান্তার, রামিশা। নুসরাত জাহান লিয়া নিয়েছে। নুসরাত লিয়া আজকে দামাল ছেলে নজরুলের নাটকেও একটি অন্যতম ক্যারেক্টার করছে। সাজ্জাদ হোসেনের পক্ষ থেকে তার মেয়ে অভি, সাজ্জাদ এর পক্ষ থেকে তার মেয়ে আজকে অ্যাওয়ার্ড নিচ্ছে। মোহাম্মদ সাফায়েত হোসেন শাওন। সানজিয়া ইসলাম মিমু অভি। সানজিয়া ইসলাম মিমু জেনেসিসের সদস্য ছিলেন, বর্তমান এখনো আছেন, তবে অনিয়মিত। এখন ফ্যাশন ডিজাইন নিয়ে কাজ করছেন। এখন যাদেরকে আমরা অ্যাওয়ার্ড দিচ্ছি এরা সবাই যার যার জায়গায়, স্ব জায়গায় অনেক পরিচিত, কেউ ডিরেকশনে আছে। আমরা তানভীর আহমেদ শাওন অভি। জারিন তাসনিম ইয়াশফা।
জানেন তাসনিম ইয়াসফা, প্রস্তুত থাকো তোমরা সবাই। আমির হোসেন, ফারাহ ফেন্সি, জানেন তাসনিম ইয়াসফা, আমির হোসেন, মোহাম্মদ আমির হোসেন, ফারাহ ফেন্সি, ফারাহ ফেন্সি, ফারাহ ফেন্সি, সাজ্জাদ হোসেন জীবন, মোহাম্মদ আমির হোসেন, সাজ্জাদ হোসেন জীবন, তাসকিয়া আজমিন চুক্তি, তাসকিয়া আজমিন তিতলি, ইকবাল হাসান, স্বপন কুমার দত্ত, স্বপন কুমার দত্ত, প্রদীপ কুমার ঘোষ, প্রদীপ কুমার ঘোষ, মোহাম্মদ মাহবুর রহমান মোল্লা, পুলিশ সাংবাদিক মাহবুব নামে পরিচিত মোহাম্মদ মাহবুর রহমান মোল্লা, ফারজানা রাজি, ফারজানা রানী, আলেয়া আলো, আমাদের আলোচিত করে রাখেন সম্পাদক, আজকে নজরুলের নাটকের মায়ের চরিত্রে অভিনয় করবেন আলেয়া আলো। মঞ্চে যাচ্ছে প্রেস নিতে আলেয়া আলো। ফাহিমা সুলতানা তানির পক্ষে আরমান ভাই নিচ্ছেন। আমাদের মিউজিকের দায়িত্বে এবং লাইটের দায়িত্বে যারা আছেন তারা মনে হয় আশেপাশে আছেন। আমি আমাদের দীর্ঘদিন এই দামাল ছেলে নজরুল নাটকের লাইটের দায়িত্বে যিনি আছেন শামীমুর রহমান, মুক্তার হোসেন, মুক্তার হোসেন। আজকে চমৎকার কিছু নাচ দেখলেন আপনারা, সেই নাচের কোরিওগ্রাফার ছিলেন নরসিংদী থেকে আগত নৃত্য নির্দেশক মোহাম্মদ হাসানুজ্জামান, নৃত্য পরিচালক হাসানুজ্জামান। মিউজিকের দায়িত্বে আছেন বিকাশ রঞ্জন দাস, মাহবুব জামান ভুইয়া। আজকে নাটকে কাজী রফিজুল্লাহ চরিত্রে অভিনয় করছেন, নাটকটি দেখবেন। জেনেসিস থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য মাহবুব জামান কাজী রফিজুল্লাহ চরিত্রে আজকে অভিনয় করবেন। কাজী মঞ্জুরুল আজিজ। মেকআপের দায়িত্বে ছিলেন আলতাফ সুবল, সুবল, আলতাফ সুবল, মেকআপ আর্টিস্ট আলতাফ সুবল। মোহাম্মদ মঈন বিশ্বাস, মোহাম্মদ মঈন বিশ্বাস, মঈন বিশ্বাস। জেনেসিস থিয়েটারের সাধারণ সম্পাদক মুস্তাফিজ সুজন, জেনেসিস থিয়েটারের সাধারণ সম্পাদক মুস্তাফিজ সুজন। লাজুক টাইপের মানুষ, পর্দার আড়ালে অন্তরালে থেকে কাজ করে যাচ্ছেন সুজন ভাই। এবং এই পর্যায়ে সর্বশেষ যার নাম ঘোষণা করছি, আমাদের জেনেসিস থিয়েটারের কর্ণধার দলনেতা নূর হোসেন রানা। আমাদের এই নাটকে দলনেতা, তাই নজরুলের যে নৃত্য দল থাকে এখানে দলনেতা চরিত্রে অভিনয় করেছেন এবং দিগ্দর্শক হিসাবে আজকে পুরস্কার নিচ্ছেন। জেনেসিস এই সংগঠন 35 বছর ধরে প্রতিষ্ঠিত হয়েছে। যখন রানা রফিকুল ইসলাম সহ যারা আছেন এই সংগঠন করা, তারা অনেক ছোট ছিলেন। 35 বছর আগে চিন্তা করেন কত বছর বয়সে তারা এই সংগঠন। আমরা এই সংগঠনের আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে যে আয়োজন, যে নাটক, চলচ্চিত্র আমরা দেখলাম বা দেখতে যাচ্ছি, আমরা মনে করি ক্রিয়েটিভ কাজ করছে রানা। এই কাজটা হলো নজরুলকে নিয়ে, নজরুলের চিন্তা ভাবনা নিয়ে, তার কবিতা, তার গান, তার জীবন সবকিছু নিয়ে খন্ড খন্ড বিভিন্ন ভাবে সে বিভিন্ন চলচ্চিত্র, সর্বধর্ম চলচ্চিত্র সহ
বিভিন্ন চিত্রায়িত করেছে। কারণ নজরুল আমাদের জাতীয় কবি, আমাদের দ্রোহের কবি, মানবতার কবি, প্রেমের কবি, প্রকৃতির কবি। এমন কোনো জায়গা নেই যে নজরুল স্পর্শ করে নাই। মানুষের অন্যায় অবিচারের বিরুদ্ধে নজরুল রুখে দাঁড়িয়েছিলেন। তার কবিতার চয়ন হলো আমি যুগে যুগে আসিয়াছে কোনো মহাবিপ্লব হেতু। যেখানে অন্যায়, যেখানে অবিচার, যেখানে বৈষম্যহীন অবস্থা, বৈষম্য থাকবে, সেখানে নজরুল এসে আমাদের সামনে দাঁড়াবে। সকল সংকটে, সকল আন্দোলনে, সকল মানুষের চাওয়া পাওয়ার মাঝে নজরুল আমাদের সামনে ত্রাতা হিসেবে আবির্ভূত। নজরুল আমাদের জাতীয় কবি। আমার সৌভাগ্য হয়েছিল 1979 সালে ফার্মগেট থেকে নজরুল মাজার পর্যন্ত জাসাসের সাধারণ সম্পাদক ছিলাম। কবি আহমদ মাহমুদ আমার প্রেসিডেন্ট ছিলেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে আমরা একটা মনজ্ঞ এবং নজরুল রেলি করলাম তার জন্মদিন 11 জ্যৈষ্ঠ রেলি করলাম। জিয়াউর রহমান ফার্মগেটে দাঁড়ালেন, হাজার হাজার মানুষ আসলেন, নজরুল সঙ্গীত শিল্পীরা আসলেন, নজরুল একাডেমি শিল্পীরা আসলেন, নজরুল ভক্তরা আসলেন, সাংস্কৃতিক কর্মীরা আসলেন, বিভিন্ন সংগঠনের নেত্রীরা সবাই আসলেন। ফার্মগেটের ওই জায়গায় হাজার হাজার মানুষের সামনে জিয়াউর রহমানের সেই চিন্তা ভাবনার ফসল হিসেবে আমি সৌভাগ্য হয়েছিল সাধারণ সম্পাদক হিসেবে যে ফার্মগেট থেকে নজরুলের মাজার পর্যন্ত এই রোডটি নজরুলের নামে করা হোক, এটা নজরুল রেভিনিউ করা হোক, রেভিনিউ করা হোক। আমি অত্যন্ত গর্বিত এই কারণে যে সেদিন মহামান্য রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৎকালীন মেয়র ব্যারিস্টার আবুল হাসনানকে তাৎক্ষণিক নির্দেশ দিয়ে এই রাস্তার নামকরণ করিয়েছিলেন। এবং শুধু তাই নয়, ফার্মগেট থেকে নজরুলের মাজার পর্যন্ত একটা বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে, নজরুল র্যালির মধ্য দিয়ে জিয়াউর রহমান নজরুলের মাজারে এসেছিলেন। তিনি বৃক্ষরোপণ করেছিলেন এবং তার বক্তব্যে তিনি বলেছিলেন দেশের যখনই সংকট আসে, যখনই দেশের মানুষের কাছে হাহাকার আসে, অন্যায় অবিচার জুলুমে মানুষ জর্জরিত, তখন নজরুল আমাদের সামনে এসে দাঁড়ায় সাহসী বাক্য নিয়ে। এবার যখন জুলাইয়ের আন্দোলন দেখলাম, তখন নজরুলের যে আমাদের দেয়ালের যে গ্রাফিকে আমরা দেখি, প্রত্যেকটা গ্রাফিকে নজরুলের বাণী এখনো লিপিবদ্ধ হয়ে আছে। ওরা ঝঞ্ঝার মতো উদ্দাম, বলবীর বড় চিরোন্নত মানসী, অথবা অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করা আমাদের যে চিন্তা, চেতনা জাগ্রত নজরুলের সে বাণীগুলো এখনো আছে। অর্থাৎ আমাদের স্বাধীনতা যুদ্ধে, আমাদের আন্দোলনে, আমাদের মুক্তির আন্দোলনে, আমাদের স্বাধীনতার নতুন আন্দোলনে অথবা বিপ্লবে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে নজরুল আমাদের সামনে এসে দাঁড়ায়। নজরুলকে শিখতে হবে, জানতে হবে। আপা বললেন, ফাতেমা তিওরা আপা বললেন যে নজরুলকে শিখতে হবে। নজরুল ছোট ছোট গান, কবিতা, এগুলো আমাদের প্রতিটি মাকে জানতে হবে, সন্তানকে শেখানোর জন্য। আমাদের পাঠ্য পুস্তকে নজরুলকে আরো সহজভাবে তুলে ধরতে হবে। নজরুল শুধু শ্যামা সঙ্গীত রচনা করেন নাই, উনি আমপারাও রচনা করেছেন। নজরুলের গান এমন কোনো জায়গা নাই যেখানে বিস্তৃত হয় নাই। নজরুল চলচ্চিত্র নির্মাণ করেছেন, সঙ্গীত পরিবেশন করেছেন, কবিতা লিখেছেন, প্রবন্ধ লিখেছেন। এমন কোন পদচারণা, সাহিত্যের পদচারণা নাই যে নজরুল যার অবস্থান নাই। কাজে নজরুলকে নিয়ে আমরা গর্ববোধ করি। আমাদের জাতীয় কবি নজরুল, সেই প্রেরণায় আমরা উজ্জীবিত হব। সকাল অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা মাথা নত করব না। এই প্রেরণা নিয়ে, চিন্তা ভাবনা নিয়ে নজরুলকে বেশি আমাদের জানতে হবে। আমাদের নতুন প্রজন্ম যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবেন যে আপনারাও নজরুলকে বেশি বেশি পড়বেন, নজরুলকে জানবেন। তাহলে আমরা ছোটবেলা থেকে জানতে পারবো নজরুল কাকে বলে। ওই যে আমেরিকার একজন কবি নজরুলের কবিতা অনুষ্ঠানে যে কবিতা লিখে সঙ্গে সঙ্গে বলেছিলেন, সেটা শুধু তাই নয়, সারা পৃথিবীতে নজরুল শুধু বাংলাদেশের জাতীয় কবি না, নজরুলকে যদি আমরা উপস্থাপন করতে পারি, সারা বিশ্বে নজরুলের কাছে মানুষ এসে দাঁড়াবে। কারণ মানুষ জানে একটা বিদ্রোহী মানুষ, একটা নবচেতনার মানুষ, তারুণ্যের প্রতীক হিসেবে নজরুল সবার সামনে এসে দাঁড়াবে। সকল দেশে আজকে সংকট চলছে, ফিলিস্তিনের সংকট চলছে, গাজায় সংকট চলছে, সারা পৃথিবীতে সংকট চলছে। এই সংকট মোকাবেলায় নজরুল আমাদের সাথে যেমন আছেন, তেমনি সারা বিশ্বের মানুষের সাথে থাকবেন। এই প্রত্যাশা রেখে আগামী দিনে নজরুলকে বেশি বেশি আমরা পড়বো, জানবো, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। জেনেসিসকে ধন্যবাদ জানাচ্ছি যে আরো বেশি বেশি নজরুলের পর গবেষণামূলক নাটক, চলচ্চিত্র নির্মাণ করুক, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জেনেসিস।